প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা আমাদের দূরপাঠ অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। আপনারা জানেন নিশ্চয়ই আমরা পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের ড্রেসের প্যাটার্ন তৈরি করা শিখছি, এবং আমরা আজকে যা শিখছি তা হচ্ছে টপসের হাতার প্যাটার্ন। এবং আমাদের আজকের কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে থাকছেন মিজানুর রহমান মিলু, ডিজাইনার অফ অহনা টেক্সটাইল। ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা তো আজকে টপসের হাতার প্যাটার্ন শিখছি, আমরা একটু পর কাজটা দেখব। তবে তার আগে আমার দর্শকদেরকে বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল দিয়ে। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি 58312754 অথবা 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট থেকে সরাসরি লাইভে আছি। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের সকল প্রশ্ন কিংবা মতামত। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমি আর দেরি করব না, আমরা কোর্সে ফিরে যাব। ভাই, আমরা আজকে করছি টপসের হাতার প্যাটার্ন। টপসের হাতার প্যাটার্ন আমরা হচ্ছে টপস এর আগে দুইটা ডিজাইন দেখাইছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখাচ্ছি টপসের বডির ডিজাইন আমরা মোটামুটি যতটুকু করছি বুঝতে পারছি। এখন হাতার অনেক ধরনের ডিজাইন হয়। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা আজকে চেষ্টা করব হাতার ডিজাইনগুলো একটু দেখানো। প্রথমে একটা বেসিক হাতা দেখাই, 3 কোয়ার্টার, তারপরে অন্য ডিজাইনে আবার আমরা যদিও জানি যে টপসের প্যাটার্ন তৈরি করতে আমাদের কি কি লাগছে, তবে তারপরও আপনি দর্শকদেরকে বলে দিন আমরা কিসের মাধ্যমে আসলে প্যাটার্নটা তৈরি করছি। প্যাটার্নটা তৈরি করতে আমাদের হচ্ছে মূল হচ্ছে পেপার, ব্রাউন পেপার, আচ্ছা, কয়েক ধরনের স্কেল, মেজারমেন্ট টেপ, স্কেলের সাথে হচ্ছে সিজার আছে একটা, আর পেন্সিল বা মার্কার এগুলি ব্যবহার করতে, সাথে হচ্ছে মেজারমেন্ট। আচ্ছা, আর কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা সূত্রগুলো অনুযায়ী আমরা হাতার প্যাটার্নটা করব। আমরা একটা 3 কোয়ার্টার হাতার প্যাটার্ন করি। 3 কোয়ার্টার হাতার প্যাটার্ন এখানে লম্বা দেওয়া আছে হচ্ছে 17। সূত্র বলছে হাতা লম্বা সমান লম্বা প্লাস 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। আমরা হচ্ছে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির জায়গায় আমরা এখানে আজকে লম্বা সমান লম্বা হচ্ছে 17 এর সাথে এখন যে টপসের হাতের যে প্যাটার্নটা করছি এটা কি আমাদের ফুল স্লিভ হচ্ছে নাকি? এটা 3 কোয়ার্টার হচ্ছে। 3 কোয়ার্টার হচ্ছে। এটা আমরা হাতাটা যদি তৈরি করতে পারি, এটা লেন্থ আমরা ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আচ্ছা, তো আমরা 3 কোয়ার্টার সাইজের হাতার প্যাটার্নটা করছি, ওটা কোন সাইজের ড্রেসের সাথে যাচ্ছে? এটা আমরা যেহেতু 36 বডি দিয়ে আমরা টপসের প্যাটার্নটা করছিলাম, 36 বডি করেছি, তো সেটাতেই যাচ্ছি। আর সূত্র অনুযায়ী যেভাবে আমরা এতদিন কাজ করলাম, অন্যান্য হাতা যেগুলি করছি ওগুলিতে পরবর্তীতে যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছি, যেভাবে প্রত্যেকটা সাইজেরই করা সম্ভব, সেম ভাবে আমরা হাতাগুলো করছি। আচ্ছা, আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে হাতার লম্বা আছে 17 এর সাথে আমরা যোগ করছি 1.5 ইঞ্চি, 18 18.5 হবে। 1.5 ইঞ্চি যোগ করলাম। আমরা তো হচ্ছে 3 কোয়ার্টার সাইজের হাতাটা বানাচ্ছি। আমরা সেক্ষেত্রে কেউ যদি চায় ফুল স্লিভ করতে সেম লেন্থ বাড়িয়ে নিলে হয়ে যাবে, সেম সূত্র অ্যাপ্লাই করতে পারবে। সবই ঠিক থাকবে, শুধুমাত্র লেন্থটা বাড়িয়ে নিলেই হবে। আমরা 18.5 তে মার্ক করছি। 18.5 তে মার্ক করে আমরা আমাদের যে ব্রাউন পেপারের উপর প্যাটার্নটা করছি, আমরা দেখতে পাচ্ছি যে পেপারের একদম একটা সাইডের অংশ থেকে কাজটা শুরু করেছি। জি, একটা সাইড থেকে করছি, কারণ আমরা সাইডের যেটুকু পেপার থাকবে ওটুকু আমরা পরবর্তীতে অন্য আরেকটা কাজে ব্যবহার করতে পারবো, যেন আমাদের বেশি কাগজ নষ্ট না হয়ে যায়। সেজন্য আমরা একদম এক পাশ থেকে শুরু করেছি কাজটা। ফ্যাশন ডিজাইন অন্য কিছু আমি বলতে পারবো না, তবে ফ্যাশন ডিজাইনের যেটা আমি এটা নিয়ে কাজ করি, এজন্য আমি এটা বলতে পারি যে হচ্ছে আমরা যদি একটু সাবধানে গুছিয়ে কাজটা করি তাহলে আমাদের ওয়েস্টেজটা কম হবে। আর ওয়েস্টেজ কম হলে আসলে আমাদের নিজেদেরই লাভ। জি, আমাদের প্রোডাক্টের কস্টিংটাও কমে আসবে। আচ্ছা, আমরা মোটামুটি একটা বক্স পেয়ে গেছি। লম্বা 18.5। এখানে আমাদের লম্বা ছিল হচ্ছে 17, সাথে আমরা সূত্র অনুযায়ী আমরা এখানে 1.5 ইঞ্চি প্লাস করছি। 1.5 ইঞ্চি প্লাস করছি, এখানে মুখে 1 ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য, আমরা যেটা হেম বলি, ভাঙার জন্য। আর সূত্র অনুযায়ী যদি আমরা 17 রাখতাম সেক্ষেত্রে কি সমস্যা? সেক্ষেত্রে আমার সেলাইয়ের কোনো কাপড় থাকতো না। আমরা হাতাটা যখন বডির সাথে লাগাবো তখন আমরা হাতার কোনো এক্সট্রা কাপড় পাবো। সেক্ষেত্রে সূত্রতে আছে আমাদের 17, আমরা সাথে আরো 1.5 ইঞ্চি যোগ করেছি। মূল মেজারমেন্ট 17, সাথে হচ্ছে সূত্র অনুযায়ী আমরা 1.5 বা 2 ইঞ্চি যোগ করি, সেখানে আমরা 1.5 ইঞ্চি যোগ করে রাখছি। আমরা 1 ইঞ্চিও যোগ করতে পারতাম যদি এখানে আমরা কোনো পাইপিং পট্টি এরকম কিছু ইউজ করতাম, সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি যোগ করলেও এটা হবে। আচ্ছা,
আমরা আসলে 1.5 ইঞ্চি যোগ করেছি, এটা আমাদের ডিজাইনের জন্য। জি জি জি। আমাদের যেহেতু হচ্ছে হাতার এই যে মুহুরিটা আমরা যেটা বলি এটা হেম করতে হবে। এটা হেম করতে গেলে আমাদের হাফ ইঞ্চি 1 ইঞ্চি আমাদের এখানে লাগবে। আর হাতা জয়েন্ট দিতে হবে বডির সাথে, ওই জায়গাটা আমাদের হাফ ইঞ্চি লাগবে। টোটাল 1.5 ইঞ্চি। যার জন্য হচ্ছে আমরা 1.5 ইঞ্চি প্লাস করছি। এরপরে হচ্ছে আমাদের হাতার কার্ভ, যেহেতু হচ্ছে আমাদের বডিতে কার্ভ আছে আর্ম হলে, আমাদের হাতার যে চওড়াটা এটা হচ্ছে কার্ভ করতে হবে এখানে বডির সাথে, যেটা যে জায়গাটা জয়েন্ট হবে। তো আমরা নরমালি হচ্ছে টেলারিং কাজে আমি দেখছি 3-3.5 এর বেশি খুব একটা কার্ভ করে না, কিন্তু আমরা ফ্যাশন ডিজাইনে এসে যেটা দেখছি সেটা হচ্ছে কার্ভ যত বেশি হচ্ছে তত ফিটিংটা ভালো হচ্ছে। আমরা আজকে 5 ইঞ্চি কার্ভ করব, 4.5 থেকে 5 ইঞ্চি কার্ভ করলে মোটামুটি শেপটা খুব ভালো আসে। আমরা 5 ইঞ্চি মার্ক করে নিলাম। 5 ইঞ্চি নিয়ে আমরা মার্কটা হচ্ছে জয়েন করে নিয়েছি উপরের লাইনটা। এখন হাতার চওড়ার মাপটা, হাতার চওড়ার মাপ আমাদের সূত্র বলছে বডি মহড়ার সমান প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আমরা আজকে হাফ ইঞ্চি প্লাস করছি, যেহেতু 36 বডিতে আমাদের খুব বেশি লাগবে না। তো হাতার মহড়া ছিল হচ্ছে আমাদের 6.5, হাত বডির যে মহড়াটা ওটা ছিল 6.5। আচ্ছা 6.5 আমরা এখানে হাফ ইঞ্চি প্লাস করে 7 ইঞ্চি করব। 7 ইঞ্চি। এরপরে হচ্ছে মুহুরির মাপটা নিয়ে রাখি। মুহুরি এখানে বলছে হচ্ছে 10। আমরা হচ্ছে মুহুরির সূত্র বলছে মুহুরি হবে মুহুরির অর্ধেক প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আমরা এখানে 1 ইঞ্চি প্লাস করব। মুহুরি 10-এর অর্ধেক হচ্ছে 5, 5-এর সাথে আমরা যোগ করছি 1, তাহলে কত হচ্ছে 6। আমরা 6 ইঞ্চি নিলাম। এরপর এইখান থেকে এটা এই যে আমাদের শেপ স্কেলটা আছে, শেপ স্কেলটা ইউজ করে কার্ভ কতটুকু লাগবে শেপ অনুযায়ী আমরা এখান থেকে স্কেলটা বসিয়ে আচ্ছা মার্ক করে নিই। এখন আমরা আসলে দর্শকদেরকে বোঝানোর জন্য মার্কার পেনটা ইউজ করছি, তবে যারা নিজেরা কাজ করবে সেক্ষেত্রে পেন্সিল অথবা পেন্সিলটাই ব্যবহার করা। আচ্ছা পেন্সিল দিয়ে কাজ করতে পারবে। ওকে। এখানে মুহুরিটা চাইলে আমি আরো কম নিতে পারি, আমি চাইলে আরো বেশি নিতে পারি। আমাদের ডিজাইন অনুযায়ী এখানে যেটা আমরা চাচ্ছি সেটাই নিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে আমাদের কার্ভ করতে হবে। কার্ভ করার ক্ষেত্রে আমরা যেটা করব, উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ আনুমানিক 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ, এটা তো আমরা সূত্র অনুযায়ী করছি না। জি জি, এটা সূত্র অনুযায়ী। আচ্ছা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। নিয়ে এরপর যে লাইনটা আমরা পেয়েছি এই লাইনটার অর্ধেকের থেকে একটু বেশি এসে এখানে একটা মার্ক করে রাখবো। আচ্ছা এটার আসলে কোনো মাপ থাকছে না এখানে? না, আমাদের এই লাইনটার অর্ধেকের একটু বেশিতে মার্ক করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই কার্ভ স্কেলটা আমরা এভাবে এই যে মার্ক করছি এই জায়গাটাই কার্ভ করব। এরপর এই স্কেলটা আমরা এইখান থেকে ধরে যে মার্কটা করা আছে এটা এখান থেকে সমান সমান এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলে সুন্দরভাবে এটা কার্ভ হয়ে যাচ্ছে। এটা আমরা হাতার যে বডির সাথে জয়েন্ট দেব সেটা এখান থেকে হয়ে গেল। আচ্ছা এইটা হচ্ছে বেসিক প্যাটার্ন, এটা খুব সহজ। যারা একটু খেয়াল করে করবে তারা চাইলে এটা শর্ট করতে পারে, চাইলে লেন্থ বাড়িয়ে ফুল করতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। আমরা হাতার এটা এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এই যে প্যাটার্নটা করছি, আমাদের মূল জিনিস যেটা হচ্ছে এটা সূত্রগুলো আমাদের খুবই জানা ইম্পর্টেন্ট। আর মনে হয় সূত্রগুলো একবার আয়ত্ত করে নিলে অনায়াসে খুব সুন্দর বিভিন্ন ধরনের ড্রেসের হাতার ডিজাইন, ড্রেসের ডিজাইন যদি জানা থাকে, বেসিক জিনিসটা জানা থাকলে ভেরিয়েশন কোনো ব্যাপার না। কিন্তু ভেরিয়েশন আপনি যদি বেসিক না জানে ভেরিয়েশন করতে যান, কোনটারই সঠিক মাপ হবে না। সেক্ষেত্রে আমার মনে হয় সূত্রগুলো আগে মুখস্থ করা খুব জরুরি। কাজ করতে গেলে এটা খুব প্রয়োজন। আমরা এটা কাটছি, কেটে আমরা শেষ করে দিই। এই হাতার প্যাটার্নটা করে নেওয়ার ফলে আমাদের কাজটা সহজ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের ফেব্রিকের উপর কোনো ধরনের কাটাকুটি করতে হচ্ছে না। আমরা জাস্ট হচ্ছে এই প্যাটার্নটা বসিয়ে আমরা শুধু মার্কিং চক দিয়ে মার্কিং চক দিয়ে মার্ক করে এরপরে আমরা কাটবো। সেই ক্ষেত্রে আমাদের মাপও কিন্তু 19-20 হচ্ছে না, একদম একিউরেট একটা মাপ পাচ্ছি। জি জি জি।
আর যারা হচ্ছে ছোটখাটো ব্যবসায়ী আছেন তাদের জন্য খুব দরকার, কারণ আমাদের ড্রেস তো আমরা রেডিমেড যখন ড্রেসগুলো সেল করি তখন বিভিন্ন সাইজের ড্রেস তৈরি করতে হয়। আচ্ছা, তো আমার যদি প্যাটার্নটা তৈরি করা থাকে তাহলে হচ্ছে একটা প্যাটার্ন থেকে একটা সাইজ ঠিক এইভাবে প্যাটার্ন গ্রেডিং করে আমরা যে কয়টা সাইজ আমাদের প্রয়োজন সবগুলো সাইজে আমরা করে নিতে পারছি। আচ্ছা, সবগুলো সাইজ যখন আমি করতে পারছি তখন আমি টেবিলে কাপড় বিছিয়ে প্যাটার্ন বসিয়ে 36-এর পাশে হচ্ছে 40-এর হাতা, 40-এর বডির পাশে হচ্ছে 36-এর হাতা, এইভাবে বসিয়ে যখন আমরা ফ্যাব্রিকটা কাটছি তখন আমাদের ওয়েস্টেজ অনেক কমে আসছে। আচ্ছা, কারণ আমাদের সময়ও কিন্তু আসলে কম লাগছে, সময় অনেক কম লাগবে, কারণ প্যাটার্ন যখন আমরা রেডি আছে আর কোনো টেনশন নাই। আমরা জাস্ট ফ্যাব্রিকটা নিয়ে প্যাটার্নটা উপরে বসিয়ে কেটে ফেলতে পারছি। এইভাবে বসিয়ে শুধুমাত্র মার্ক করে কেটে ফেলছি একসাথে অনেকগুলো, কারণ কাপড় আমরা লেয়ার করে নিচ্ছি, জি, যে কারণে অনেকগুলো আমরা একসাথেই পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাটার্ন ব্যবহারের আসলে অনেক সুবিধা রয়েছে। যদি আমরা প্যাটার্ন না করি আগে আমাদের দেখা যাবে যে প্রত্যেকটা সিঙ্গেল কাপড়ের ক্ষেত্রে আমাদের বারবার মাপতে হচ্ছে, বারবারই করতে হচ্ছে। আমরা এখানে হাতার সামনের অংশ আর পিছনের অংশের মানে মানুষের শরীরের দৈহিক গঠন আর কি যেরকম, যে পিছনটা একটু চওড়া থাকে সামনেরটা একটু কম থাকে পিছনের তুলনায়। তো আমরা পোশাক পরলে সামনের দিকে মুভ করি, তো এই কারণে হচ্ছে আমাদের সামনের অংশটা যদি একটু কম থাকে তাহলে ফিটিংটা খুব ভালো হয়, আর আর্মহোলের কাছে ভাঁজ পড়ে থাকে না। এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আর্মহোলের ডেপথটা একটু বাড়িয়ে দিই সামনের দিকের, বা যেটাকে আমরা তালপাট মানে চলিত ভাষায় বলে এটা তালপাট কাটা, তো এই তালপাটটা আমরা হচ্ছে একটু কেটে নিচ্ছি এখান থেকে। এটা 1/2 ইঞ্চির একটু কম কাটলেই হবে। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন কোনোভাবে এটা এই মাথা পর্যন্ত না চলে যায়। এই যে তালপাট কাটা, এটা সহজ ভাষায় বলতে গেলে এটা কি আমাদের দর্শকদেরকে বোঝানোর জন্য কি বলবেন আপনি? এটা হচ্ছে সামনের অংশের ডেপথটা একটু বাড়ানো, হাতা বডিতে যেহেতু আমরা বাড়িয়ে নিছি হাতায়ও বাড়ানো, কারণ হাতায় যদি আমরা এটা না বাড়াই তাহলে হচ্ছে বডির সাথে এটা অ্যাডজাস্ট করা যাবে না, আর ওই এটা তখন ফুলে থাকবে আর্মহোলের জায়গাটা, ফিটিংটা ঠিকমতো আসবে না। আর পোশাকের ফিটিং যদি ঠিকমতো না হয় আপনি মুভ করতে গেলেও আপনার হচ্ছে প্রবলেম হবে। জি, অবশ্যই। এই যে এইখানে আমরা তালপটটা নিয়ে আসছি, এই যে এটা পর্যন্ত এইখান থেকে 1 ইঞ্চি দূরে, এটা সবসময় খেয়াল রাখবো এটা যেন এই পর্যন্ত চলে না যায়। সেক্ষেত্রে এটা যদি চলে যায় তাহলে হচ্ছে যেটা সমস্যা হবে সামনের অংশটা তখন কমে যাবে, এই জায়গাটা তখন সেলাই করতে গেলে আমার ক্রস পয়েন্ট যেটা হবে আর্মহোলের এই ক্রস পয়েন্টটা আর মেলানো যাবে না, সামনেরটা কম হয়ে যাবে পিছনেরটা বেশি হয়ে যাবে। এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা পর্যন্ত, এইখান থেকে অন্তত 1 ইঞ্চি পর্যন্ত, 1 ইঞ্চি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের আজকের 3/4 হাতার প্যাটার্ন। আমরা এটা ব্যবহার করেই আমরা আরো কয়েকটা হাতা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই যে এটা যে প্যাটার্নটা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের 36 বডির জন্য। আচ্ছা, জি জি জি। এখন হচ্ছে আমরা আরো একটা হাতা এখান থেকে করি, এটা ফেলেই আমরা কাজ করতে পারবো। আসলে এই যে হাতার যে প্যাটার্ন করেছে আমাদের কিন্তু সময় খুব একটা বেশি লাগে না। না, খুব বেশি লাগে না। এখানে হচ্ছে বেসিকটা খুব বেশি সময় লাগার কথা না, কারণ হচ্ছে আমরা যেহেতু এই কাজটা জানি, আর ভেরিয়েশনের ক্ষেত্রে অনেক চিন্তা করে কাজ করতে হয়। তো আমরা এটা থেকেই আমরা ভেরিয়েশনের আরেকটা হাতায় যাচ্ছি। আমরা ওই হাতাটা যেটা করেছে এটা তো নরমাল একদম 3/4 একটা হাতা, কোনো ডিজাইন প্লেন হাতা ছিল না। আচ্ছা, প্লেন হাতাটা করছি। এখন যেটা করব সেটা হচ্ছে ঘটি হাতা বলি আমরা, যেটা এটা মনে হয় ব্লাউজ বা হচ্ছে ফ্রকে বা হচ্ছে ড্রেসের মধ্যে টপসের মধ্যে ব্যবহার করে ঘটি হাতা। আমরা এই হাতাটা এখন করব। ঘটি হাতার ক্ষেত্রে আমাদের হাতার মুহুরির কাছে অনেকগুলো গ্যাদার থাকে, কুচি থাকে যেটা, আবার কাঁধের সাথে যে জয়েন্ট হয় ওই জায়গাটা অনেকগুলো কুচি দেওয়া থাকে। তো আমরা এখন হচ্ছে এই প্যাটার্নটা ফেলেই দেখেন কাজ করতে পারবো। এই প্যাটার্নটা ফেলে কিভাবে কাজ করব, আমাদের কুচি কতটুকু চাচ্ছি, কুচিটা কতটুকু চাচ্ছি সেটার উপরে নির্ভর করে আমরা এক্সট্রা ফ্যাব্রিক নিয়ে নেব। সেটা কোন দিকে নেব, যেদিকে আমরা ফোল্ড করে রাখছি এই দিকটাই আমরা বাড়িয়ে নিব। এটা আসলে কুচির উপর নির্ভর করে। জি জি, আমি কতটা কুচি চাচ্ছি। আচ্ছা, অনেকেই হয়তো চিন্তা করতে পারে যে আমার ফ্যাব্রিক কম আছে আমি কুচিটা কমাই দিব, বা শোল্ডারে শুধু অল্প একটু কুচি রাখবো, সেক্ষেত্রে অল্প দিতে পারে, বা আর্ম হোলের নিচ পর্যন্ত যদি চাই কেউ কুচি দিতে সেটাও সে করতে পারবে। আমরা এই জায়গায় এখানে 4 ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি। 4 ইঞ্চি অতিরিক্ত নিলে আমাদের কাঁধের উপর যথেষ্ট কুচি আসবে। আমরা একটু বেশি করে দিচ্ছি। জি জি।
এখানে আমরা 4 ইঞ্চি আগে মার্ক করে নিই। আমরা কুচির জন্য এক্সট্রা 4 ইঞ্চি রেখেছি। 4 ইঞ্চি রেখেছি। আচ্ছা, আমরা তো এই যে প্যাটার্নগুলো ব্রাউন পেপারের উপর করছি, এই প্যাটার্নগুলো আসলে একটা প্যাটার্ন কতদিন কতবার ব্যবহার করা যাবে? এটা হচ্ছে ব্যবহার, আমার মনে হয় পেপারগুলো খুব পাতলা হওয়ার কারণে খুব বেশি দিন আসলে ব্যবহার এটা অল্প সময় ব্যবহার করা যায়। আর যত্ন আর ব্যবহারের উপরে নির্ভর করে যেটা কতদিন ব্যবহার করা যায়। তবে যারা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করার চিন্তা ভাবনা করবে, অবশ্যই মাউন্ট বোর্ডে যেন প্যাটার্নটা তৈরি করে রাখে। আচ্ছা, মাউন্ট বোর্ডের তৈরি করে রাখলে এটা আরো একটা সুবিধা হচ্ছে, যারা চাচ্ছে যে একটা প্যাটার্ন অনেক দিন ব্যবহার করবে, সেক্ষেত্রে মাউন্ট বোর্ডটা ব্যবহার একটা প্রোডাকশন হাউস যদি আমার থাকে বা ছোটখাটো বিজনেস যারা করছে, ছোট ছোট উদ্যোক্তারা, তাদের যদি এটা যত্ন করে রাখতে পারে, দীর্ঘদিন ব্যবহার করতে পারছে। আর মাউন্ট বোর্ডটা একটু ভারী হওয়ার কারণে এই যে দেখেন ব্রাউন পেপারটা কেমন হচ্ছে, আমি যদি এটা একটু রোল করে রাখি তাহলে ভাঁজ পড়ে যাচ্ছে আর আমাদের মাপামাপিতে একটু সমস্যা একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে আমি যখন এটা বসাবো, তো এইদিকে আমার চেপে ধরতে হচ্ছে, এদিকে চেপে ধরতে ধরে তারপর হচ্ছে ফোল্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি মাউন্ট বোর্ডে করি, এই ক্ষেত্রে হচ্ছে আমার এত সমস্যা হবে না। মাউন্ট বোর্ডটা এখানে বসিয়ে দিলে একবারেই বসে থাকবে। আচ্ছা, তবে আমার মনে হয় যারা উদ্যোক্তা যারা আছেন, কাজের জাস্ট শুরু করেছেন, তারা প্রথমে মাউন্ট বোর্ডটা না নিয়ে এই ব্রাউন পেপারটা দিয়ে কাজটা শুরু করতে পারেন। ফাইনাল প্যাটার্ন আপনার যখন প্যাটার্নটা রেডি হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাওয়ার পরে আপনি ওটা দিয়ে একটা পোশাক তৈরি করবেন ব্রাউন পেপারের। ব্রাউন পেপার ফেলেই হচ্ছে আপনি যে একটা কাপড় কেটে আপনি পোশাক তৈরি করবেন। এই পোশাকটা পরে দেখবেন যে কমফোর্টেবল কিনা, বা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। যদি দেখি হ্যাঁ এটা হয়ে গেছে, পারফেক্ট আছে, তাহলে ওই ব্রাউন পেপারটা ফেলে তখন আমরা মাউন্ট বোর্ডটা কাটবো। আচ্ছা, তো সেক্ষেত্রে আগে ব্রাউন পেপারের উপর কাজ সরাসরি মাউন্ট বোর্ডে গেলে প্যাটার্নটা পারফেক্ট নিয়ে আসা যাবে না, বা কোনোভাবে যদি সমস্যায় কারেকশন করার সুযোগ থাকবে না। তবে আমার মনে হয় যারা কাজ শিখছে, সেক্ষেত্রে ব্রাউন পেপারের পরিবর্তে কেউ যদি চায় কাগজ অথবা পেপার, নরমাল যে নিউজ পেপার, ওটার উপর কাজটা করতে পারবে। ক্যালেন্ডার, এটা আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে আগে নিউজ পেপারে বা হোমওয়ার্ক থাকলেও আমি বলি যে হোমওয়ার্কগুলো নিউজ পেপারে করে নিয়ে আসুন। আচ্ছা, কাজটা আসলে আয়ত্তে আনার পর তারপর হচ্ছে ব্রাউন পেপার ব্যবহার করবে। জি জি জি, কারণ ব্রাউন পেপারে একটা খরচ আছে। সবাই হয়তো প্রাথমিক পর্যায়ে এত খরচ করতে চাবে না, বা একটা প্যাটার্ন করতে গিয়ে ভুল হচ্ছে, একটা পেপার নষ্ট হচ্ছে, বারবার কাটাকাটি করতে হচ্ছে, একটা পেপার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটা এখান থেকে ধরছি, দেখেন যতটুকু এক্সট্রা নিছি এপাশে রেখে এটা বসিয়ে ঠিক ফ্যাব্রিকের উপরে, আগে আমরা যে হচ্ছে আমরা ফ্যাব্রিকের উপরে করেছি ওই হাতটা ব্যবহার করছি। জি জি, এটা দিয়ে মার্ক করে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের আর নতুন করে আসলে মাপা-মাপি করতে হচ্ছে না। এটাই হচ্ছে সহজ পদ্ধতি, যে আমরা একটা প্যাটার্ন করে ফেলতে পারলে আমাদের আর পরবর্তী কাজগুলো খুব বেশি সময় লাগবে না। আমরা এখন যে টপসের হাতটা করছি এটাও 36 সাইজের হচ্ছে। 36 সাইজের। আচ্ছা, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এবারের কোর্স প্যাটার্ন মেকিং, এবং আমরা আজকে করছি টপসের হাতার প্যাটার্ন। ভাইয়া, এখন আমরা কি করছি? আমরা হাতার চওড়াটা এখান থেকে মোটামুটি পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা হাতার লম্বা কত চাচ্ছি। হাতার লম্বা কত চাচ্ছি আমরা সাধারণত হাতাটা 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যে থাকলে এটা দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা, আর একটু লম্বা রাখছি। জি, আচ্ছা। হাতাটা আমরা হচ্ছে একটু লম্বা বলতে যে আমরা কার্ভটা আরেকটু বাড়িয়ে দিব, আর এপাশ থেকে আমরা আরেকটু ছোট রাখি। আর হাতার লম্বা যদি হয় 7, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে 7 ইঞ্চি। আচ্ছা, এখানে সেলাইয়ের জন্য অতিরিক্ত আর নেওয়া লাগবে না। ওকে, আমরা 7 ইঞ্চি নিচ্ছি। হ্যাঁ, 7 ইঞ্চি নিচ্ছি, সেলাইয়ের জন্য অতিরিক্ত নিচ্ছি না। অতিরিক্ত কেন নিচ্ছি না সেটা আমি বুঝিয়ে বলছি। আমরা 7 ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে আসছি। কারণ হাতার মুখে আমরা এক্সট্রা একটা ফ্যাব্রিক ইউজ করব, যেটাকে হচ্ছে আমরা এটা পর্যন্ত। এখন দেখেন, এটা যদি আমরা এই জায়গাটা কুচি অনেক বেশি দিতে যাচ্ছি, তাহলে আমার হাতার কার্ভ হচ্ছে আর একটু শেপটা ঠিক করে নিতে হবে। যেহেতু অনেক উপরে উঠেছে এটা,
আমরা কি করব এইখান থেকে যেখান থেকে আমাদের মার্ক করা ছিল ওইখান থেকে একটু এটা দিয়ে ঠিক করে দিলাম। আচ্ছা, তাহলে হাতের শেপটা আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা কার্ভ করার সময় কিন্তু বারবার আমাদের এই যে ফ্রেঞ্চ কাটটা ব্যবহার করছি, এটা জি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমার মনে হয় শুধু যদি ফ্রেঞ্চ কাট ছাড়া যে কেউ যদি খালি হাতে করতে গেলে আমি যেটা একদম স্মুথ কিন্তু হবে না, একটু আঁকা এটা হবে না। আর আরেকটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে যে হাতের এই জায়গাটা নরম করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে আমাদের এই কাজ করার জন্য। তো হাতের এই জায়গাটা যাদের একটু নরম আছে তারা হয়তো এটা লাইনটা টানতে পারবে, কিন্তু প্রত্যেকবারই একই রকম হবে না, একবার এক এক রকম হওয়ার সম্ভাবনা রয়েছে, মাপটা 19-20 হয়ে যেতে পারে। আবার প্যাটার্ন করার সময় এটা যখন হচ্ছে আমরা কোথাও কার্ভ লাইন করছি, বিশেষ করে কার্ভের জায়গাটায় আমরা কি করব এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে চেক করব প্যাটার্ন। কোথাও যদি আঙ্গুল আটকিয়ে যায় তার মানে ওখানে আমার শেপ ঠিক হয়নি। আচ্ছা, এইভাবে এইজন্য এই আঙ্গুল দিয়ে দেখব যে আমাদের হচ্ছে কার্ভটা একদম স্মুথলি আছে কিনা। আচ্ছা, তো আমাদের এই স্কেলটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আমরা স্মুথলি এটা কার্ভটা পেয়ে যাচ্ছি, দিতে পারছি। আর হাতে করতে গেলে একটু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই পর্যন্ত এটা করছি, এখন এটা আমরা কেটে আমরা পরবর্তী আরেকটু কাজ আছে সেটাতে যাব। আমরা কার্ভ করা বাকি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। আমরা এর আগে যখন টপসের প্যাটার্ন করেছি আমি দেখেছি যে আমাদের এই যে ওয়েস্ট করা পেপারগুলো কিন্তু এত একটা ওয়েস্ট হয় নাই। আমরা আমাদের কাটা পেপারগুলো বারবার টপসের বিভিন্ন জায়গায় আবার ব্যবহার করেছি। আমরা যখন ডিজাইন করি তখন হচ্ছে এই ওয়েস্টেজটা মাথায় রেখেই হচ্ছে অনেক সময় ডিজাইন করা হয় যে এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আচ্ছা, ফ্যাব্রিক অনেক ফ্যাব্রিক এরকম থেকে যাচ্ছে যে একটা পোশাক একটা ডিজাইন রেডি হওয়ার পরে অনেকগুলো ফ্যাব্রিক হয়তো সাইড থেকে রয়ে গেছে, পরবর্তী ডিজাইন আমরা ওই ফ্যাব্রিকটা কোথায় ইউজ করব সেটা চিন্তা করে আমরা নতুন আরেকটা ডিজাইন আবার রেডি করি। এটা এই পর্যন্ত হয়েছে। আমরা আমাদের এই দূরপাঠে আমরা যে টপসের প্যাটার্ন অথবা যে হাতার প্যাটার্ন করেছি, এই যে প্যাটার্নগুলা এগুলো দিয়ে কি আমরা আসলে কোনো ড্রেস পরে তৈরি করব নাকি প্যাটার্নগুলো জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্যই আমরা করেছি? আমরা হচ্ছে মূলত আমাদের এবারের কোর্স হচ্ছে প্যাটার্ন মেকিং। আচ্ছা, তো আমরা প্যাটার্নটাই দেখাচ্ছি। আর প্যাটার্ন যারা করতে পারবে আমার মনে হয় ফ্যাব্রিকে মানে ড্রেস সুইং করতে খুব একটা সমস্যা হবে না, যাদের একটু নলেজ আছে। আর কারো যদি এরকম মানে একদম প্রাথমিক পর্যায়ে আছে যে সে খুব একটা বোঝে না, এই প্যাটার্নটা হয়তো সে কাটতে পারছে, সেলাই করতে পারছে না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্তত একটা শর্ট কোর্স কোথাও করে নিতে। কোনো প্রতিষ্ঠানে 3 মাসের একটা শর্ট কোর্স যদি করে নেয়, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কাটিং সুইং এগুলি শেখাচ্ছে, সেখানে গিয়ে হয়তো সুইংটা যদি সে শিখে নিতে পারে তাহলে হচ্ছে এই প্যাটার্ন যে আমরা করলাম এগুলি সব ডিজাইনই সে কাজে লাগাতে পারবে। আচ্ছা, এই যে প্যাটার্ন তৈরি বা মেকিং যদি কেউ ক্যারিয়ার হিসেবে নিতে চায় সেক্ষেত্রে আপনার কি মনে হয় কতটা সফলতা পাবে? সফলতা বলতে যে আমরা ফ্যাশন ডিজাইনে মানে এখন মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি, কিন্তু বাইরে বের হয়ে মানে নতুন নতুন পোশাক ছাড়া চলবে না। আর আরও একটা সুবিধা হচ্ছে ফেসবুক। আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, একটা ছবি তুলছি, একটা ড্রেস পরে গেছি, ওই ড্রেসটা পরে ছবি তুলছি, ফেসবুক একবার দেওয়া মানে পরবর্তী প্রোগ্রামে আর ওই পোশাকটা পরবো। আচ্ছা, এক্স্যাক্টলি। তো পোশাক নিয়ে যারা ব্যবসা করবে বা করছে এদের মনে হয় না পিছন দিকে তাকাতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন না অবশ্যই সফলতা আছে? জি, আর এটা হচ্ছে খুব স্বাধীন একটা ব্যবসা। আচ্ছা, পোশাক হচ্ছে আমি রেডি করছি, অনেকগুলো পিস আমার প্রোডাক্ট রেডি হয়েছে, আমি এটা হচ্ছে 1 মাসের চিন্তা করে আমি সেল করব এরকম না, আমি পোশাকটা সারা বছর সেল করতে পারি কম বেশি। আর পোশাক এমন জিনিস যে আপনি এটা হচ্ছে 1 বছর ঘরে সংরক্ষণ করলেও আপনার এটা নষ্ট হচ্ছে না। আচ্ছা, আর নিজের ক্রিয়েটিভিটিটা অনেকটাই এখানে সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আপনি যেভাবে বলেছেন যে একবার যদি কেউ এই কাজটা আয়ত্ত করে নিতে পারে আর মনে হয় খুব সুন্দরভাবে সে তার কাজটা করতে পারবে। জি জি জি। আর এটা সাধনারও বিষয়, এখানে সাধনাও করতে হয়, কারণ আমরা শিল্প নিয়ে যখন কাজ করি
তখন সেটার সাধনা বা চর্চা যদি না থাকে, সেটার প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে হচ্ছে টিকিয়ে রাখা যায় না। তো এটার প্রতি খুব যত্নবান হতে হবে, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা খুব অস্থির প্রকৃতির হয়ে গেছি এখন, অল্প সময়ে আমরা অনেক কিছু আশা করি। আচ্ছা, তো আমরা যদি এটাকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করি, এগোতে থাকি, তাহলে হচ্ছে আমাদের সেক্ষেত্রে সফলতা আসতে পারে। অবশ্যই আসবে। হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকে কাজটা করছি, আমি জানতামই না যে আমি আজকে অবস্থান আমার এটা হবে, কিন্তু আমার কাজের প্রতি ভালোবাসা থাকার কারণে আমি আজকে এই পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, একটা সময় এসে স্বপ্নই দেখা শুরু করলাম যে এর বাইরে আর আমি কিছু করব না। আচ্ছা ভাই, আমরা অনুষ্ঠানে আর মাত্র 2 থেকে 3 মিনিট পেতে পারি? আমরা আমাদের হাতের কাজটা দেখি। এখন আমরা এখানে কতটুকু মাপ এখানে 3 ইঞ্চি নিলাম আমরা হাতের, ওখানে আমরা কতটুকু সেলাইয়ের জন্য আমরা কোনো কিছু প্লাস করিনি। তো এখান থেকে আমরা যখন 1 ইঞ্চি বাড়তি পেয়ে যাচ্ছি, তখন আর ওটাতে আমাদের সমস্যা হবে না। সেলাইয়ের অতিরিক্ত যেটা, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, হাতার লম্বাটার কম হবে না। এখন হচ্ছে হাতার মুহুরি। হাতার মুহুরিটা হচ্ছে ঘটি হাতার ক্ষেত্রে হাতার মুহুরিটা একটু কম থাকে, আচ্ছা, একটু ফিটিংটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে আমরা 9 ইঞ্চি রাখছি। 9 এর সাথে আমরা 1 যোগ করলে সূত্র বলছে 9 এর অর্ধেক হবে, 9 এর অর্ধেক হচ্ছে 4.5, তার সাথে 1 ইঞ্চি যোগ করলে 5.5। এই যে সূত্র বলছে আমাদের 4.5, এটার সাথে আমাদের 1 যোগ করার কারণটা কি? 1 যোগ হচ্ছে আমরা সেলাইয়ের জন্য এটা যোগ করব। আচ্ছা, যখন ফিটিং হবে পোশাক, তখন হচ্ছে আমরা অবশ্যই 1 যোগ করব, কারণ এখানে 1/2 ইঞ্চি যোগ করা ঠিক হবে না, কারণ এটা প্রতিবারই কি আমাদের সূত্র থেকে 1 যোগ করে নিতে হবে? 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি আমরা যোগ করি। যখন লুজ পোশাক তখন আমরা 1/2 ইঞ্চি যোগ করব, কিন্তু যখন ফিটিং তখন অবশ্যই আমরা 1 ইঞ্চি প্লাস করব, কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের বডি শেপ মানে খুব চেঞ্জ হয়। আচ্ছা, আবার কাপড়েরও হচ্ছে কিছু ক্যারেক্টার আছে, যে শিনকেজ যেটা আছে, এটা যদি প্লাস করে নেওয়া হয় বা হচ্ছে কাপড়টা ওয়াশের পরে কমে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের বাড়তি ভিতরে যে কাপড় আছে সেটা থেকে একটু বাড়িয়ে নিতে পারি। জি জি জি। আমরা এটা কেটে নিচ্ছি। এটা আমরা মুহুরির মাপ অনুযায়ী কেটে নিলাম। চওড়াটা নিলাম হচ্ছে আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চিটাকে আমরা যখন এভাবে ভাঁজ দিব, তখন আমাদের এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেলে আমাদের থাকবে হচ্ছে 1 ইঞ্চি। আমাদের হাতের মুখের এই পট্টিটা থাকবে 1 ইঞ্চি। আমরা ওদিকে সুইং প্লাস করিনি, এইটা যখন 1 ইঞ্চি থাকছে তখন হচ্ছে আমাদের এটার হাতার লম্বা ঠিকঠাক চলে আসবে। এখন হচ্ছে আমাদের এটা যদি এভাবে ধরি, ভাঁজ দিয়ে ধরি, আমি যেহেতু সেলাই দেখাতে পাচ্ছি না, এভাবে ভাঁজ দিয়ে ধরে এটা শুধুমাত্র একটু দেখিয়ে দিই। এই জায়গাটায় মিডল মার্ক করে আমরা এখান থেকে এভাবে কুচি দিব। কুচি দিয়ে এটা আমাদের যে কুচির ডিজাইন, জি জি জি, এখানে নিয়ে আসতে হবে। ঠিক এইখান থেকেও আমরা এভাবে এটা কুচি দিয়ে নিতে পারি। আচ্ছা, কুচি দিলে আমাদের হাতাটা এই জায়গাটা ফুলে থাকবে। ঘটি হাতা যেটা বলে, ঘটির শেপ অনুযায়ী হচ্ছে আমাদের হাতার ডিজাইনের এইটার নামটা আসছে। তো সেই ক্ষেত্রে এই কুচিগুলো তো আমরা কেউ যদি চায় খুব চিকন করে দিতে, সেক্ষেত্রে ছোট বড় এটা সবকিছুই করা যাবে, তবে আমার এখানে যতটুকু এক্সট্রা নেওয়া আছে সেটা অবশ্যই কুচির মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সুন্দর আজকে 2টা টপসের হাতার প্যাটার্ন দেখেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।